দেশের মানুষের জন্য ওষুধের দাম কমানোর লক্ষ্যে বিশ্বের বৃহত্তম কয়েকটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা হয়েছে বলে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুম থেকে তিনি জানান, আরও 9টি প্রতিষ্ঠান মূল্য নির্ধারণে বিশেষ অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে সম্মত হয়েছে। অর্থাৎ ট্রাম্পের দাবি অনুযায়ী বিশ্বের যে কোনো দেশ সর্বোচ্চ যে ছাড় পায়, ওষুধ কেনার ক্ষেত্রে এখন থেকে আমেরিকাও সেই ছাড় পাবে। প্রেসিডেন্ট বলেন, ব্রিটেন, ফ্রান্স কিংবা জার্মানিতে যে ওষুধ $10 কিংবা $20 পাওয়া যায়, এতদিন সেটাই আমেরিকার বাজারে 10 গুণ দাম দিয়ে কিনতে হতো। চলতি বছর দ্বিতীয় দফায় ওভাল অফিসে বসার পর থেকেই ওবামা কেয়ার বাদ দিয়ে বিকল্প কোনো স্বাস্থ্যসেবা জনগণের সামনে উপস্থাপনের চেষ্টা করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে গত জুলাই বিশ্বখ্যাত 17টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানায় তারা যেন নিজ উদ্যোগেই কিছু ওষুধের দাম কমায়। তার আহ্বানে সাড়া দেয় 5টি কোম্পানি। এরপর দেন দরবার চলতে থাকে বাকি 12টি প্রতিষ্ঠানের সাথে। অবশেষে শুক্রবার আরও 9টি কোম্পানির সাথে সমঝোতা হয়েছে বলে জানালেন খোদ প্রেসিডেন্ট, যাদের মাঝে আছে নোভার্টিস, সানোফি, মার্ক, জিএসকে ও জেনেনটেকের মতো খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুম থেকে তিনি আরও জানান, আরও 9টি প্রতিষ্ঠান মূল্য নির্ধারণে বিশেষ অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে সম্মত হয়েছে। অর্থাৎ ট্রাম্পের দাবি অনুযায়ী বিশ্বের যে কোনো দেশ সর্বোচ্চ যেই ছাড় পায় ওষুধ কেনার ক্ষেত্রে, এখন থেকে আমেরিকাও সেই ছাড় পাবে। প্রেসিডেন্ট বলেন, এতদিন ব্রিটেন, ফ্রান্স কিংবা জার্মানিতে যেই ওষুধ $10 কিংবা $20 পাওয়া যেত, তাই আমেরিকার বাজারে 10 গুণ দাম দিয়ে কিনতে হতো। কিন্তু এখন থেকে সেই বৈষম্য আর থাকবে না। ট্রাম্প দাবি করেন, প্রেসক্রিপশন ড্রাগসের দাম কমানোর ক্ষেত্রে ইতিহাসে এটি সবচেয়ে বড় উদ্যোগ। যদিও বিষয়টি নিয়ে গণমাধ্যমে তাকে নিয়ে খুব একটা হইচই কিংবা এটি তুলে ধরা হবে না বলেই মনে করেন তিনি। অধিকাংশ গণমাধ্যমকে ভুয়া বলে ক্ষোভ জানান প্রেসিডেন্ট। আগামী বছরের শুরু থেকেই এই দাম কমানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। এতে করে প্রতিটি নাগরিক উপকৃত হবে বলে মনে করেন তিনি। জানান, হেলথ কেয়ারে এর চেয়ে বড় উদ্যোগ আর নেওয়া হয়েছে বলে তার জানা নেই। প্রেসিডেন্ট বলেন, বিশ্বের মাত্র 4% জনগোষ্ঠী হয়ে 13% প্রেসক্রিপশন ড্রাগসের কল্যাণে তার আশেপাশে দাঁড়ানো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা 75% মুনাফা হাতিয়ে নিয়ে যাচ্ছিল। এছাড়া ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথেও বৈঠক করার পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। তার মতে তাতেই বীমার ক্ষেত্রে অনেক ছাড় পেয়ে যাবে আমেরিকার মানুষ। তাছাড়া সমঝোতায় পৌঁছানো সব প্রতিষ্ঠান মিলে দেশের ওষুধ শিল্পের গবেষণা ও উৎপাদনমুখী প্রকল্পে $150 বিলিয়ন বেশি বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে তারা ওষুধ আমদানির ওপর নির্দিষ্ট শুল্ক থেকে 3 বছরের জন্য অব্যাহতি পাবে। এদিনের অনুষ্ঠানে ট্রাম্প গোল্ড কার্ড প্রদর্শন করেন প্রেসিডেন্ট। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।